এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা দোয়া বা প্রার্থনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগিম্বিত হন, আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হন। আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে দরখাস্ত করলে, আরাধনা প্রার্থনা করলে আল্লাহ সেই বান্দা এবং বান্দির উপরে খুশি হয়ে যায়। কোরআনে কারীম সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাআতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার বান্দা আমার সম্বন্ধে আপনাকে যখন প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, তখন তাদেরকে বলে দিন আমি তাদের নিকটে আছি। আল্লাহ পাক বলছেন, আমার হাবিব, আমার বান্দারা যখন আমার সম্বন্ধে তোমার কাছে জিজ্ঞাসা করে এবং আমার কাছে যখন তারা সওয়াল করে, আমার কাছে যখন তারা প্রার্থনা করে, তখন আপনি বলে দেন যে আমি তাদের ফাইন্নী করিব, আমি তাদের নিকটে আছি। উজিবু দাআতাদ দাঈ ইযা দাআনি ফালাস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং কোন বিষয় যখন আমাকে তারা আহ্বান করে, আমার কাছে যখন দরখাস্ত করে, আমাকে আহ্বান জানায়, তখন আমি তার আহ্বানে সাড়া দিয়ে থাকি। সুতরাং আমি সঙ্গে সঙ্গে তার ডাক আমি শুনে থাকি। তারা যেন আমার ডাকে যেন সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে, তাহলে তারা সঠিক পথ তারা প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমার প্রার্থনা করে, আমার কাছে আরাধনা করে, দরখাস্ত করে, আমি তাদের নিকটে আছি, আমি তাদের ডাকে সাড়া দেই এবং আমাকে যারা বিশ্বাস করে তারা সঠিক পথ প্রাপ্ত হবে, হেদায়েতের পথ পাবে, সরল পথ তারা পাবে। আল্লাহর বান্দারা দিলের কান্দে শুনে রাখুন। وعن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الدعاء مخ العباد। তিরমিজি শরীফের হাদিস 3371 নম্বর হাদিস, 3372 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। বিশ্ব নবী বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। ক্বালা দুআউ মুখুল ইবাদ। সমস্ত ইবাদতের মগজ, ইবাদতের মাথা হচ্ছে দোয়া, প্রার্থনা আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি বান্দা সাহায্য প্রার্থনা না করে, তাহলে আল্লাহ তাআলা বান্দার পরে নারাজ হয়ে যান। আল্লাহ খুশি হয়ে যান ওই বান্দার পরে যত বেশি আল্লাহর কাছে, যে বান্দা বেশি আল্লাহর কাছে আরাধনা করে, বেশি আল্লাহর কাছে চাবেন, রহমতের কামনা করবেন, সে বেশি আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। আল্লাহ কোন বান্দাকে খালি হাতে ফিরান না।
আল্লাহরে তার দরবারে কেউ ফেরে না খালি হাতে। দুনিয়ার সমস্ত দরবার থেকে মানুষ খালি হাতে ফিরে আসতে পারে, সন্দেহ নাই, কিন্তু আল্লাহর দুয়ার থেকে, আল্লাহর দরজা থেকে কোন বান্দা খালি হাতে ফিরে আসে না। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তার ওজর সম্পর্কে যখন দরখাস্ত করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দুখানা ফিরায় দিতে আল্লাহ লজ্জাবোধ করেন, আল্লাহর শরম হয়। কোরআনে কারীম সূরাতুল বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইমানদার ব্যক্তিরা শুনে রাখো, যখন তোমরা কোনো মুসিবতে পড়বে, কোনো বিপদগ্রস্ত হবে, কোনো মুসিবতের সম্মুখীন হবে, রোগ শোক আযাব গজবের সম্মুখীন হবে, মুমিনদের কাজ হলো সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে আল্লাহর কাছে দরখাস্ত করবেন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে তার ওজর পেশ করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। কোন মুসিবত যখন মুমিন ব্যক্তি পড়েন, সঙ্গে সঙ্গে আল্লাহর শরণাপন্ন হয়ে যায়, আল্লাহর কাছে তার ওজরটা পেশ করে, তার মনের আকতি এবং মেহনতিকে আল্লাহর দরবারে সে পেশ করে। আর মুনাফিক মুশরিক বিদিনেরা যখন কোন বিপদের সম্মুখীন হয়, তখন তার মাবুদ দেবতাদের কাছে যায়, মানুষ এর কাছে যায় এবং দেবতার কাছে তারা হাত পাতে, তারপরে বট গাছের কাছে যায়, মাজারের কাছে যায়, বিভিন্ন জায়গায় তাদের ওজর তারা পেশ করে। সম্পূর্ণ এটা শিরক। আর আল্লাহ তারপরে নারাজ হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে তখনই খুশি হয় যখন বান্দা তার বিবাদ আবাদ মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত তুলে প্রার্থনা করে। আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা قال عن النبي صلى الله عليه وسلم إن الله حي الكريم يستحيي إذا رفع الرجل إليه يديه أن يردهما سنعارا عن قائمه। তিরমিজি শরীফের 3556 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 1488 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3865 নম্বর হাদিসে বিশ্ব নবী বলেছেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বড় লজ্জাশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন। যখন কোন বান্দা আল্লাহর নিকটে দুইখানা হাত যখন উত্তোলন করেন, তখন আমার আল্লাহ তাআলা দুইটি হাত ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ গান। আমার আল্লাহ এমন একজন বাদশাহ, এমন একজন শাহানশাহ, এমন একজন রাজাধিরাজ, কিন্তু দুনিয়ার বাদশার কাছে যাও, হাত ফিরাই দিবে, মনের বাসনা পূর্ণ করতে পারবে না। সকল বাদশারই বাদশাহ, শাহানশার শাহানশাহ, রাজাধিরাজ সে আমার আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীম সূরাতুল মুমিন অপার নাম হলো সূরা গাফির, 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম
ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, কিন্তু যারা অহংকার বসে আমার ইবাদত থেকে, আমার কাছে চাওয়া থেকে যারা বিমুখ বা বিরত হয়, বিরত যারা থাকবে, অচিরই তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে তারা প্রবেশ করবে। আল্লাহর ইবাদত করতে এবং আল্লাহর কাছে চাইতে যারা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, যারা তাকাব্বুরি অহংকার করবে, দান্তিকতা করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে তারা প্রবেশ করবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দারা, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর মানুষের কেমনে কল্যাণ আসবে, কেমনে মানুষ কল্যাণকামী হবে, আল্লাহ সেই সিস্টেম, সেই নিয়ম, সেই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শিক্ষা দিয়ে দিয়েছেন। শুধু মানুষ মাত্র কোরআন ধরে না, কোরআনের পাশে যায় না, কোরআনে কারিমের কথা বললেই তার অ্যালার্জি চুলকায় ওঠে। সুতরাং কোরআনের কারিমের ভিতরে এমন কোনো বিষয় নাই যে আল্লাহর সমস্যার সমাধান দেন নাই। সর্ব বিষয় তিনি সমস্যার সমাধান দেন। মুসলমান আজকে কেন লাঞ্ছিত হও, কেন অপমানিত হও, মুসলমান কেন বিজ্জতি হয়, মুসলমানের আবরু ইজ্জত কেন আজকে কাফের মুশরিকেরা ছিনিমিনি করে, শুধুমাত্র মুসলমান কোরআন থেকে বহু দূরে সরে গেছে। আল্লাহর বান্দারা শুনে রাখুন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس شيء أكرم على الله تعالى من الدعاء। তিরমিজি শরীফের 3070 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3829 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 870 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার নিকটে কোনো বস্তু আল্লাহর নিকটে সেই সময় ফজিলাতপূর্ণ হয় এবং মর্যাদা সম্পন্ন হয় যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন মাথা নত করে বিনয় এবং বিনীতভাবে তন্ময়তার সঙ্গে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন, সম্মান আল্লাহ তার বাড়াই দেন, ধনে জনে অর্থে সব দিক থেকে। বান্দা যখন অহংকার করে আল্লাহ থেকে ফিরে যায় যে আল্লাহ তো আসমানে বসে আছে, আর আল্লাহ কি দেবে, এই পৃথিবীর সব প্রতি মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির গতিবিধি তিনি অবলোকন করেন। এই পৃথিবীর সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন, দেখেন, চাহিদা তিনি পূরণ করতে পারেন। আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে, আল্লাহর কাছে, আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কাছে মাথা নত করতে হবে। বিনয়ের সঙ্গে কোন বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে অত্যন্ত খুশি হয়ে যায়। দুনিয়ার কেউ রক্ষা করতে পারে না, ঠেকাইতে পারে না, কোনো প্রকারের মানুষকে রক্ষা করার ক্ষমতা এই দুনিয়ার কোনো পরাশক্তির নাই। কিন্তু শুধুমাত্র মানুষ না বোঝার কারণে আজকে মানুষের এই দুরবস্থা। মুসলিম শরীফের একটা হাদিসের দৃষ্টান্ত আমি দেব।
হাদিসটা বর্ণনা করা হয়েছে 1888 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1158 নম্বর হাদিস বর্ণনা করবো আমি একটু পরে। এখন মনে করেন এমন এক জায়গায় গিয়েছেন যেখানে কোনো মানুষের বসবাস নাই, জনমানবহীন এলাকায়, অথচ এমন এক জায়গায় গিয়েছেন গভীর সাগরের তলদেশে, অথবা এমন এক জায়গায় গিয়েছেন গভীর জঙ্গলের ভিতরে, সেখানে মানুষের কোনো আনাগোনা নেই, সেখানে এমন বিপদগ্রস্ত হয়ে গেছেন। এই বিপদ থেকে কে রক্ষা করবে? আল্লাহ। এখন বললে তো হবে না, বিপদের সম্মুখীন আল্লাহর কথা। ওখানে বিপদগ্রস্ত হয়ে গেছে, তোমার তো কত বন্ধু বান্ধব আছে, দলীয় লোক আছে, নেতা নেত্রী আছে, তাদের কাছে ফোন দিবা যে জঙ্গলের মধ্যে আমি বিপদগ্রস্ত হয়ে গেছি, আমাকে ঠেকাও। পারবে? কেউ পারবে না। দুনিয়ার কোনো বড় নেতা নেত্রী কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন ক্ষমতা। আপনি যদি মহা মুসিবতে পড়ে রাত্রিতে বলেন, গভীর রাত্রিতে, অনাথা আমি তো আজকে এই রাত্রে বিপদগ্রস্ত হয়ে গেছি, তখন ও ফোনটা শুনে আস্তে আস্তে ফোনটা কেটে দিবে। ওই রাত্রিতে আমার আর ফোন রিসিভ করবে না। সকালে আপনি বলবেন, এত রাত্রে ডাকাডাকি করলাম, আজীবন তোমার জন্য জীবনটা বিশান্ত দিলাম, বলবে আমার ফোনের মধ্যে চার্জ ছিল না, বুঝাই দিবে। কিন্তু আমার আল্লাহরে ডাকো, আমার আল্লাহ কখনো বলবে না যে আমার ফোনের চার্জ ফুরাই গেছে, আমি বিপদগ্রস্ত হয়ে আছি, এই জন্য বান্দা তোর ডাকে আমি সাড়া দিতে পারি না, এই কথা বলবে না। মুসলিম শরীফের হাদিস কেন, عن عمر بن الخطاب رضي الله تعالى قال لما كان يوم بدر نذرهم إلى عقيل اتقوا الله إلى المشركين فهم أكفين। অর্থাৎ হাদিস কেন বর্ণনা করা হয়েছে বুখারী শরীফের 187 নম্বর হাদিস, মুসলিম শরীফের 188 নম্বর হাদিস। তিনজন ব্যক্তি গভীর জঙ্গলে গিয়েছে, এই জঙ্গলের মধ্যে দিয়ে আসছে, ভ্রমণ করতে যাক, সফরে যাক, আর যে কোনো কায়দায় সেখানে গিয়েছে। সংক্ষেপে বলবো, এটা হাদিসটা করে দীর্ঘায়িত হাদিস, সময় সর্বদার কেন সংক্ষেপে বলবো। কিন্তু হঠাৎ করে বৃষ্টি তাদেরকে আক্রমণ করলো। বৃষ্টি, কোনো বাঘ ভাল্লুক নয়, এমন জলেশ্বর সৃষ্টি হলো, ঝড়, ঘূর্ণিঝড়। জীবন আত্মরক্ষা করার জন্য কোথাও না পাই আমরা যেমন দৌড়ে একদম ঘরে যেয়ে উঠি, তার দোকানে যেয়ে উঠি, প্রবল বর্ষা যখন আসে, ঝড় বৃষ্টি, উঠি না উঠি। কিন্তু ওরা দিশা বিশা না পেয়ে কোথায় যাইবে, ওই পাহাড়ের মধ্যে দেখে একটা গুহা আছে, এই গর্তের ভিতরে তিনজন লুকাইছে। গর্তের ভিতরে ঢোকে ওরা ওখানে আত্মরক্ষা করলো। প্রবল পানি হলো, পানির স্রোতের সঙ্গে ওপর থেকে বড় বিশাল একটি পাথর ঢসে গুহার মুখে এসে আটকে গেল ভয়ঙ্কর ভাবে। বৃষ্টি ধরে গেল, বাইর হওয়ার জন্য খুব চেষ্টা করছে, বাইর হতে পারে না। উপায় কি? কানে কোনো ফোনের ব্যবস্থা নেই যে ফোন করে দিব, এমন কোন আত্মীয় স্বজনের কাছে